চীন কেন নিজস্ব যুদ্ধবিমান তৈরির পথে গেল? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে ফিরে তাকাতে হবে 1980-র দশকে। সে সময় চীনে অপুষ্টি দরিদ্র ছিল ব্যাপক। তারপরও তারা যুক্তরাষ্ট্র, রাশিয়া বা ফ্রান্সের মতো দেশ থেকে সরাসরি যুদ্ধবিমান না কিনে নিজেরাই আধুনিক বিমান তৈরিতে বিনিয়োগ শুরু করে। J-10C তৈরি করতে চীনকে সম্পূর্ণ নতুন করে প্রযুক্তির প্রায় 60% উদ্ভাবন করতে হয়েছে, কারণ সে সময়ে দেশটির প্রযুক্তি খাত ছিল তুলনামূলকভাবে অনগ্রসর। চীন বিদেশি দক্ষতা অর্জনে বৈধ অবৈধ উভয় পন্থা অনুসরণ করেছে। এই প্রবণতা এখনও অব্যাহত রয়েছে। জানা যায়, চীন যুদ্ধবিমান নির্মাণে গুরুত্বপূর্ণ অংশীদারের কাছ থেকে সরাসরি কেনার সুযোগ না থাকায় দীর্ঘমেয়াদী বিনিয়োগ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা নিজস্ব প্রযুক্তির উন্নয়ন ঘটিয়েছে। পুরনো J-10C যুদ্ধবিমানের স্থলাভিষিক্ত হিসাবে J-10C নির্মাণ শুরু হয়। এই প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবেলায় চীন ব্যাপক হারে মহাকাশ খাতে বিনিয়োগ করে। অন্য দেশের প্রযুক্তি নকল না করে তারা তা পর্যবেক্ষণ করে নিজেরই উন্নয়ন ঘটায়। 1980-র দশকে পশ্চিমা বিশ্বের সঙ্গে চীনের সামরিক সম্পর্ক উন্নতির ফলে তারা বিভিন্ন র্যাডার, ক্ষেপণাস্ত্র প্রযুক্তির বিষয়ে অভিজ্ঞতা অর্জন করে। এর মধ্যে ইসরায়েলের লাভি জেট সম্পর্কে কিছু প্রযুক্তিগত ধারণা পেয়েছিল চীন, যদিও J-10কে সরাসরি অনুলিপি বলা যাবে না বলেও দাবি করেন অনেকে। টিএনআর স্কোয়ারে 1989 সালে বিক্ষোভের জেরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং পিসফার সামরিক কর্মসূচির সমাপ্তির ফলে পশ্চিমা দেশগুলোর সঙ্গে চীনের সামরিক যোগাযোগ দুর্বল হয়ে পড়ে। পরবর্তীতে চীন রাশিয়ার দিকে ঝুঁকে পড়ে এবং সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়ার আর্থিক সংকটের সুযোগ নিয়ে উন্নত প্রযুক্তি কিনে নেয়। আর এর ফলেই গড়ে ওঠে এমন একটি পূর্ণাঙ্গ প্রযুক্তি নির্ভর ইকোনমিক সিস্টেম, যেখানে চীন আজ সম্পূর্ণ স্বাধীনভাবে J-10C এর মতো বিমান তৈরি করতে সক্ষম। এই নয় যে J-10 এর প্রযুক্তি কতটা নিজস্ব, বরং প্রতি 100% চীনের তৈরি বলেই বিবেচিত হওয়া উচিত। চীনের দীর্ঘমেয়াদী কৌশল প্রযুক্তিতে স্বনির্ভরতা অর্জনের প্রবণতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে J-10C এখন বিশ্বের অন্যতম আলোচিত যুদ্ধবিমানে পরিণত হয়েছে। সাম্প্রতিক সংঘাতে ভারতের যুদ্ধবিমানকে পরাস্ত করার যে দাবি পাকিস্তান করেছে, তার মূলেও রয়েছে এই চীনের তৈরি J-10C যুদ্ধবিমান। চীনা এই যুদ্ধবিমানের সফলতার পেছনে কি এমন রহস্য রয়েছে তা বিশ্লেষণ করলে বোঝা যায়। চীনের প্রেসিডেন্ট জিয়াং জেমিন 1994 সালে একটি যুদ্ধবিমান কারখানা পরিদর্শনের সময় বলেন, চীন এমন এক যুদ্ধবিমান তৈরি করছে যা পারমাণবিক বোমার চেয়েও কার্যকর হতে পারে। দীর্ঘ প্রায় 2.5 দশকের প্রচেষ্টায় 2000-এর দশকের মাঝামাঝি চালু হয় চীনের নিজস্ব যুদ্ধবিমান J-10C। 2018 সালে এটি পুরোদমে চীনা যুদ্ধবহরে যুক্ত হয়। এটি একটি মাল্টি রোল ফাইটার জেট, যা আকাশ যুদ্ধের পাশাপাশি স্থলভাগেও সুনির্দিষ্টভাবে আঘাত হানতে সক্ষম। 7 মে ভোরে ভারত পাকিস্তানের মধ্যে সংঘটিত একটি আকাশ যুদ্ধে এই যুদ্ধবিমান প্রথমবারের মতো সরাসরি যুদ্ধে অংশ নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেটিকে অন্যতম বৃহৎ আকাশ যুদ্ধ হিসাবেও অনেকেই বিবেচিত করেছেন। চীনের ঘনিষ্ঠ মিত্র পাকিস্তান চীনের বাইরে একমাত্র দেশ যারা J-10C যুদ্ধবিমান ব্যবহার করেছে। J-10C এর তৃতীয় এবং সর্বশেষ সংস্করণ চীন পাকিস্তানকে দিয়েছিল। পাকিস্তান এর বিমান বাহিনী দাবি করেছে তারা ওই যুদ্ধে 5টি যুদ্ধবিমান ভূপতিত করেছে ভারতের। এর মধ্যে রয়েছে 3টি উন্নত মানের ফরাসি যুদ্ধবিমান রাফাল। ভারতীয় বিমান বাহিনী অবশ্য এ দাবিকে এখনো অস্বীকার করেনি, তবে মার্কিন এবং ফরাসি কর্মকর্তারা অন্তত একটি রাফাল ভূপতিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। রাফাল হচ্ছে পশ্চিমা বিশ্বের সর্বাধুনিক 4.5 জেনারেশনের মাল্টিরোল ফাইটার বিমানগুলোর মধ্যে একটি, যা 2020 থেকে 2022 সালের মধ্যে ভারতের আকাশবহরে যুক্ত হয়েছে। এটি বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান হিসেবে বিবেচিত। J-10C সাথে লড়াইয়ে রাফাল ভূপতিত হওয়ার ঘটনাটি একটি বড় ঘটনা হিসেবে বিবেচিত, কারণ এর আগে কখনোই কোনো রাফাল যুদ্ধে হারেনি। এই ঘটনার পর J-10C যুদ্ধবিমানকে আর কেবল মার্কিন F-6 এর কাছাকাছি বলে অবজ্ঞা করা যাচ্ছে না, বরং এটি এখন পশ্চিমা যুদ্ধবিমানের সঙ্গেও সরাসরি প্রতিযোগিতায় আসছে। সামরিক প্রযুক্তিবিদরা মনে করেন J-10C বনাম রাফালের তুলনা এখনও কিছুটা সরলীকরণ হয়ে যায়।
যায়, কারণ জেট এজেন্সির কর্মদক্ষতা সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলেন ভারত হয়তো রাফালের সক্ষমতা অতি মূল্যায়ন করেছে কিংবা চীনা যুদ্ধবিমানের সক্ষমতা অবমূল্যায়ন করেছে। সুইস ফেডারেল ইনস্টিটিউট অব টেকনোলজির নিরাপত্তা বিষয়ক গবেষকরা বলেন 7ই মের আকাশ যুদ্ধ নিয়ে সীমিত তথ্য প্রকাশ এসেছে, তাই এই বিষয়ে নিশ্চিন্তভাবে মূল্যায়ন করা কঠিন। তিনি আরো বলেন রাফাল ভূপতিত হওয়ার পেছনে পাইলটের কিছু ভুলও থাকতে পারে, অভিযান পরিকল্পনা ত্রুটি অথবা অন্য কোনো কৌশলগত ব্যর্থতাও হতে পারে।